বিচার দৃশ্যমান করা। 5 নম্বর দাবি হচ্ছে আওয়ামী লীগের দেশে জাতীয় পার্টি সহ 14 দলের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা। আমরা আমাদের আজকের এই সমাবেশ থেকে সেই 5 দফা দাবি বাস্তবায়নের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী কেরানীগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সম্মানিত অতিথি, ঢাকা 3 আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী, কেরানীগঞ্জ মডেল পশ্চিম থানার সম্মানিত আমির জনাব আব্দুর রহিম মজুমদার সহ জামাতের অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত এই এলাকার প্রান্তীয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন 2000-এর উপরে শাহাদাত এবং হাজার হাজার ছাত্রের এবং শ্রমিকের চোখ কান হাতের বিনিময়ে আজকে যারা ক্ষমতা আছে তারা ক্ষমতায় পড়ছে, কিন্তু একটা জিনিস তারা উপলব্ধি করতে পারছে না যে এই হাজার হাজার ছাত্রের বিনিময়ে এই অর্জিত যে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেলাম, সেই স্বাধীনতার প্রকৃত স্বাদ কীভাবে পৌঁছবে। আমরা প্রকৃতপক্ষে চাচ্ছি যে এই দেশের জনগণের একটা প্রকৃত ইচ্ছার প্রতিফলন হোক, কিন্তু বর্তমানে যে এই ব্যবস্থা আছে এই ব্যবস্থায় বাংলাদেশের এই জনগণের ইচ্ছার প্রতিফলন হবে না। পেয়ার পদ্ধতি ছাড়া জনগণের প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে না। আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে যারা অতীত সরকারের সহযোগী ছিল 14 দল জাতীয় পার্টি, তাদের ঘাড়ের উপরে ভর করে আবার সেই প্রতীক সরকার আসতে হচ্ছে। আমাদের দেশে একটি বড় দল তাদেরকে নিষিদ্ধ করতে চায় না। এটার আসল উদ্দেশ্য হল তারা মনে করছে এই জনসভার ভোট দিয়ে ওই পক্ষের ভোটগুলি তারা নিতে পারবে। প্রিয় ভাইরা, দেশের স্বার্থটাকে দেখতে হবে। আমরা আপনাদের দুটাকে আহ্বান জানাচ্ছি যে 5 দফা দাবি বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে দেওয়া হয়েছে, এটাকে নিয়ে আমরা এই দেশের জনগণের প্রকৃত ইচ্ছার প্রতিফলন চাই, অন্য কিছু চাই না। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে এই দেশ থেকে অনাচার, চাঁদাবাজ, দুর্নীতি দূর হবে, এতে কোনো সন্দেহ নাই। একবার যদি বাংলাদেশের জনগণ প্রকৃতপক্ষে তাদের ইচ্ছার প্রতিফলন এবং ভোট দিতে পারে, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী অনায়াসে এই বছর ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। চাই প্রশাসন নিরপেক্ষ চাই, প্রশাসনকে নিরপেক্ষ করুন এবং যারা ভোট দিতে যাবে তারা যেন নির্ভয় ভোট দিতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করুন। এইভাবে ভোট গ্রহণ করলেই আমরা প্রকৃতপক্ষে আমরা জনগণের প্রকৃত ইচ্ছার প্রতিফলন পাবো। আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথাকে জিজ্ঞেস করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।